অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিতকে চিনে নিন। ৮২ বছরের প্রবীণ আচার্য সত্যেন্দ্র দাস হলেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত। ১৯৯২ সালে রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। সেই সময় বেতন পেতেন ১০০ টাকা। ২২শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে প্রভু শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই দিন দেশের নানা প্রান্ত থেকে বিশিষ্টরা উপস্থিত থাকবেন। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের প্রধান পুরোহিত কে হবেন তাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেল আচার্য সত্যেন্দ্র দাসই হবেন প্রধান পুরোহিত। গত ৩১ বছর ধরে রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত রূপে পুজো দিয়ে আসছেন তিনি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ৯ মাস আগে থেকেই পূজা সম্পাদন করেছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। তিনি ইতিপূর্বে মন্দিরের পুজোর কাজ করার আগে একটি সংস্কৃত স্কুলে শিক্ষা প্রদানের কাজ করতেন। মার্চ ১৯৯২ সাল থেকে শ্রী রামলালার পুজোর কাজ নিযুক্ত হন তিনি। আচার্য সত্যেন্দ্র দাস ১৯৭৫ সালে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে আচার্য ডিগ্রি লাভ করেন। ১৯৭৬ সালের পর থেকে তিনি সংস্কৃত মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন। ১৯৯২ সাল থেকে রাম জন্মভূমি মন্দিরের ১০০ টাকার বেতনে পুজো সম্পাদনের কাজ শুরু করেন। ২০১৮ সাল নাগাদ তার বেতন বৃদ্ধি করা হয় ১২,০০০ টাকা। তারপর ২০১৯ সালে আরেকবার বেতন বেড়ে ১৩,০০০ টাকা করা হয়। আচার্য অভিরাম দাস, যিনি ১৯৪৯ সালে বিবাদিত জমিতে শ্রী রামলালার প্রতিমা স্থাপন করেছিলেন, তার সঙ্গেও কয়েকবার সাক্ষাৎ করেছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। তার দ্বারাই দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি। ১৯৫৮ সাল থেকে নিজের বাড়িঘর ত্যাগ করে অযোধ্যায় চলে আসেন আচার্য সত্যেন্দ্র দাস।